হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো তোমাদের কিন্তু বহু প্রতীক্ষিত যে WBCS এর প্রিলিমস এর রেজাল্ট সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। যারা ক্র্যাক করেছো তাদেরকে কংগ্রাচুলেশনস, খুব ভালো করে মেইনস এর প্রিপারেশন নাও। আর যারা ক্র্যাক করতে পারলে না তারা কিন্তু হাল ছেড়ো না, কারণ এই যে পরপর দুটো WBCS হলো এতে একটা প্যাটার্ন বোঝা গেল, মোটামুটি 4000 জন মতো কিন্তু মেইনসে ডাক পায়। সুতরাং নেক্সট তোমার টার্গেট হবে এই 4000 জনের মধ্যে ঢোকার। দেন তোমাকে কিন্তু প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে তুমি যেন একবারে মেইনসের জন্য তৈরি হয়ে যাও। কেন? কারণ রেজাল্টটা ঠিক এমন টাইমে বার করে, তারপরে হাতে কিন্তু আর 1 মাসেরও কম সময় থাকে, এটা বলতে পারো। হ্যাঁ, 1 মাস মতো সময় থাকে হাতে মেইনসের পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং প্রিপারেশন মেইনসের জন্য নিতে হবে। প্রিলিমস দিয়ে যেন কোনো রকম টেনশন না থাকে, তারাই কিন্তু মেইনস খুব ভালো করে দিতে পারবে। সামনের যে এক্সাম আসছে 15 ডিসেম্বর প্রিলিমস, সেই প্রিলিমসের জন্য কিন্তু সেভাবে নিজেকে তৈরি করো, ঠিক আছে? কারণ প্রিলিমস যদি হয় রেজাল্ট কিন্তু বেরোবে, এবং রেজাল্ট যদি মেইনসের 1 মাস আগে বেরোয় তাহলে যেন তুমি তৈরি থাকো সেই মেইনস এক্সামটা দেওয়ার জন্য। তো এবারে আসি WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে। যারা যারা WBCS এ অপশনাল হিসেবে ফিজিওলজি নিয়েছো তারা যদি, তাদের জন্য নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, মেইনসের ব্যাচ হবে এটা, ঠিক আছে? এখানে তোমাদের রাইটিং প্র্যাকটিস হবে, কারণ মেইনস ক্র্যাক করতে গেলে একমাত্র যেটা দরকার সেটা হলো রাইটিং প্র্যাকটিসটা দরকার। আর এখন এই যে প্রচন্ড প্রেশার, এতগুলো সাবজেক্ট পড়তে হবে, তার মধ্যে ফিজিওলজির জন্য টাইম বার করে লেখা, এর জন্য কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে। কিভাবে ক্লাস হবে না হবে সমস্ত আমি আলোচনায় আসছি। তো দেখো, প্রথম কথা বলি, তোমরা যদি কেউ মনে করো যে না আমি নর্মাল ক্লাসে জয়েন হব, নর্মাল ব্যাচে জয়েন হতে পারো। সেখানে তোমরা উইকলি যে ক্লাস হয় সেই ক্লাসের উপরে তোমরা নোটস পাবে, ঠিক আছে? লাইভ ক্লাস তো পাবে, প্লাস লাইভ ক্লাসের রেকর্ডিংও তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে। আর কোন নোটস তোমরা পাবে? যেই নোটস পড়ে A to Z পরীক্ষা থেকে দুজন ক্র্যাক করেছে, একজন গ্রুপ A, একজন গ্রুপ B ডিএসপিতে, এর আগের ইয়ারে 2021-এরটাতে ক্র্যাক করেছে, ঠিক আছে? ওদের এখন ট্রেনিং চলছে। তো ওরা যে নোটস পড়ে পেয়েছে তোমরাও কিন্তু সেম ওই নোটসই কিন্তু পেয়ে যাবে। এবার যদি মেইনসের এই যে ব্যাচটা বললাম, মেইনসের ব্যাচ মেইনসের ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও, যারা যারা ফুল নোটস নিয়েছো আমার কাছ থেকে, ঠিক আছে? যারা যারা ফুল নোটস নিয়েছো তারা জয়েন হতে পারবে, তাদের যদি প্রিলিমস ক্র্যাক হয়ে গিয়ে থাকে। আর যারা মনে করো জয়েন হতে চাইছো নতুন, তোমরা চাইলে ফুল নোটস নিয়েও জয়েন করতে পারো। আর যদি মনে করো যে না আমি শুধু রাইটিং প্র্যাকটিস করবো, আমি কোনো নোটস নেব না, সেটাও কিন্তু চাইলে তোমরা করতে পারো। এবং এই যে তোমাদের 16টা চ্যাপ্টার, ক্লাসটা লেখাটা কিভাবে প্র্যাকটিস হবে, এই যে 16টা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের আমি কোশ্চেন দিয়ে দেবো। তোমরা লিখে লেখাটাকে PDF করবে, একটু পরিষ্কারভাবে লিখবে আর পরিষ্কারভাবে PDFটা করবে। PDFটা যেন একটু অন্ধকার না হয়, কারণ আমার না হলে চেক করতে অসুবিধা হয় খাতাটা। PDF করে সেটাকে পাঠাবে, আমি সেটাকে চেক করব, চেক করে সেই চেক কপিটা কিন্তু তোমাকে পাঠিয়ে দেবো। কোথায় কি ঠিক করতে হবে না হবে সমস্ত কিছু কিন্তু সেই কপির মধ্যে ইনক্লুড থাকবে, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ হবে, এক্সামগুলো নেওয়া হবে, এক্সাম বলো বা রাইটিং প্র্যাকটিস বলো। এবারে কি, চ্যাপ্টার ওয়াইজ নিতে গেলে এক একটা চ্যাপ্টার আছে খুব বড়, হ্যাঁ? তো সেই চ্যাপ্টারগুলোকে আমি 2 কি 3টে পার্টে ভাগ করে কিন্তু তোমাদেরকে লিখতে দেব, এবং সেই লেখাগুলো তোমরা লিখে আমাকে পাঠাবে। আমি কারেকশন করে যে কোথায় কি লিখতে হবে, কোন জায়গাটা ঠিক করতে হবে, কোন জায়গাটা ছবি দিলে ভালো হতো, কোন জায়গাটা ফ্লোচার্ট দিলে ভালো হতো, কিভাবে লিখতে হতো, এই পুরো বৃত্তান্তটা বা এই 1 মাসের মধ্যে তোমাদেরকে কিন্তু সেই জায়গাটা আমি তৈরি করে দেবো। ধরো তুমি প্রথম যে এক্সামটা দিলে বা প্রথম যে লেখাটা আমাকে পাঠালে, সেটার প্যাটার্নটা যেমন থাকবে, তুমি লাস্ট যখন একটা ফুল এক্সাম দেবে, কবে হবে ফুল এক্সামটা, কবে নেব সেটাও বলে দিচ্ছি, সেখানে তোমার লেখা প্রথম দিন আর সেই দিনের লেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। প্রত্যেকটা PDF তুমি যত্ন সহকারে রেখে দেবে, নিজেই বুঝতে পারবে ডিফারেন্সটা কি। কারণ প্রথম PDF এ তুমি যে ভুলভ্রান্তিগুলো করবে সেগুলো নেক্সট PDF এ ঠিক হবে, আবার ওখানে যে ভুলভ্রান্তিগুলো হবে সেগুলো তারপরে PDF এ ঠিক হবে। তো পরে এই যে লেখাটা প্র্যাকটিস করতে 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 কি হবে, এই 1 মাসের মধ্যে কিন্তু তোমার লেখার যে স্ট্যান্ডার্ডিটি সেটা কিন্তু এখান থেকে এখানে চলে যাবে। আর যেভাবে লিখলে তুমি এক্সামের মার্কস পাবে, যেভাবে লিখলে এক্সামিনার খুশি হবে, সেটা বাংলায় লেখো ইংলিশে লেখো নো ম্যাটার, ঠিক আছে? তোমাকে সঠিক লিখতে হবে, এটা হলো বড় কথা। তাহলে কিন্তু
তোমাদের স্কোরটা কিন্তু হাই আসবে। কারণ দেখবে ইন্টারভিউ যারা ক্র্যাক করেছে, ওদের ইন্টারভিউ রয়েছে, ওরা কিন্তু অপশনালে যথেষ্ট ভালো স্কোর করেছে, ঠিক আছে। ওরা নিজেরাই বলেছে যে ওদের অপশনালে প্রিপারেশন কেমন ছিল, ঠিক আছে। গ্রুপ বিতে বিশাল যে পেয়েছে, বিশাল অপশনালের ও কনফিডেন্ট ও অপশনালি বেশি স্কোর করেছে। সুতরাং ফিজিওলজিতে স্কোর ওঠে না তা না, শুধু কি তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ এই 1 মাসে পড়লে কিন্তু হবে না, লিখতে হবে। আর যত তুমি লিখবে পরীক্ষা, তত তুমি কোশ্চেন কিন্তু নামিয়ে আসতে পারবে, শেষ করে আসতে পারবে, তাই না? কারণ কোশ্চেন তুমি কমন পাবে। যারা আমার কাছ থেকে নোটস নিয়েছো তাদেরকে এটুকু বলি, কোশ্চেন 90% অ্যাবাভ তুমি কমন পাবে, কিন্তু ওই অতগুলো কোশ্চেন তোমাকে লিখে আসতে হবে, তাহলেই কিন্তু তুমি স্কোর করতে পারবে। না লিখলে কিন্তু স্কোর করতে পারবে। তাই কম সময়ে কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে সেই লেখা যদি কেউ প্র্যাকটিস করতে চাও, নিজের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা মেইনসের ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর যারা আগের ফুল নোটস নিয়েছো তারাও জয়েন হতে পারো, তারা একটু স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। স্যার তোমাদের জয়েন করিয়ে দেবে। আর আরেকটা কথা বলি, এই যে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে 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 দুটো আমি মেইন এক্সাম নেব ফুল সিলেবাসের ওপর। একটা হবে পেপার 1, পেপার 1টা নেব 9th আগস্ট, আর পেপার 2টা নেব 10th আগস্ট, ঠিক আছে। আর এছাড়া যদি কেউ মনে করো যে না আমার প্রিলিমস ক্র্যাক হলো না, কিন্তু আমি অপশনালটা ভালো করে তৈরি করে নিতে চাই, তারাও কিন্তু চাইলে এই 1 মাসে ব্যাচটাতে জয়েন হতে পারো। এতে কি হবে, তোমাকে এই প্রেসারে কিন্তু তোমার ফুল সিলেবাসটা মোটামুটি রিভিশন দেওয়া হয়ে যাবে। যদি কেউ মানে প্রিলিমস ক্র্যাক করে না থাকো, তবুও চাও যে না আমার অপশনালটা তৈরি হয়ে যাক, তারাও কিন্তু চাইলে এই ব্যাচটায় জয়েন হতে পারো এই 1 মাসের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে মেইনসের ব্যাচটা করা হবে, কিভাবে লেখা প্র্যাকটিস করানো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।